আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। কয়েক ঘন্টা বৃষ্টিতেই জলমগ্ন সোনামুড়া নগর পঞ্চায়েতের 7 এবং 12 নম্বর ওয়ার্ড। অভিযোগ, দীর্ঘদিন ড্রেন সংস্কার না হওয়া এবং বিভিন্ন স্থানে অবৈধ মাটি ভরাটের জেরে জল নিষ্কাশন ব্যাহত হচ্ছে। ফলে রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা, এমনকি ঘরেও ঢুকছে জল। উল্লেখ্য, এই দুই ওয়ার্ডই নগর পঞ্চায়েতের চেয়ারপারসন এবং ভাইস চেয়ারম্যানের এলাকা। সমস্যা দ্রুত সমাধানে ড্রেন সংস্কার এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমাদের নগর এরিয়ার 7 নম্বর ওয়ার্ড এবং 12 নম্বর ওয়ার্ডের মাঝখানে এই সমস্যাটা গত 5-6 বছর ধরে আমরা এই সমস্যার সম্মুখীন হতেছি। এই সমস্যার সম্মুখীনের মূল কারণ হচ্ছে আমাদের এখানে একটা হসপিটাল আছে এবং বিএসএফের এইখানে যে বাইপাস হওয়ার পরে ওইখানে যাবতীয় জল এবং হসপিটালের পাশে যে জল আছে সব জল এই জায়গার মধ্যে আসার পরে পুকুরটা প্রথমে পুকুরটা ভরাট হওয়ার পরে এদিকে আশেপাশে যে বাড়িগুলো আছে সবার বাড়িতে জল ওঠে। 7 নম্বরে একটা অংশের মানুষের বাড়িতে জল ওঠে, এদিকের মানুষের বাড়িতে জল ওঠে। এই জলের পরে জল ওঠার কারণ হচ্ছে ড্রেনগুলা নির্দিষ্ট সময় পরিষ্কার নাই এবং এই 12 নম্বর ওয়ার্ডের একটা ভালো অংশ ড্রেনের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান একটা নির্দিষ্ট সময় আজকে থেকে 1.5 থেকে 2 মাস আগে এখানে এসে প্রতিশ্রুতি দিয়ে যায় যে ড্রেনটা হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এরকম একটা পাকা ড্রেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এখানে এসে মানুষের সঙ্গে বলে গেছে। এই পাকা ড্রেনটা আজকে না হওয়ার কারণে এই ড্রেনগুলো যদি পরিষ্কার থাকতো তাহলে আজকে এই সমস্যার সম্মুখীন হচ্ছে। এই ড্রেনগুলোতে আপনি তো অনেক দিনের বয়স্ক মানুষ, আপনি বয়স অনেক হয়েছে, এই যে এখানে জল উঠেছে কিনা আগে ভবিষ্যতে আপনারা দেখছেন কিনা? না, ভবিষ্যতে এখানে জল কোনো সময় উঠছে না। অ্যাকচুয়ালি এই আমাদের এখানে যা কিছু কাজ উন্নয়ন হয়েছে, আমরা ইলেকশনের আগে আমরা যে নগর পঞ্চায়েত নির্বাচনের আগে আমাদের প্রার্থী বাসামিয়া একটা প্রতিশ্রুতি দিছিল যে টিলের মাড়িটা কাটাই দিব। তা আজকে বিগত 4 বছর হয়ে গেছে, মাড়িটা কাটা হয়েছে না। এই যে মাড়ি ফালাইয়া রাস্তাটার মধ্যে আপনার ফাঁকা রাস্তার উপর দিয়ে মানে সোলিংয়ের উপর দিয়ে মাড়ি ফালাইয়া যে তারা গাড়ি লইয়া গেছে, বড় বড় গাড়ি লইয়া। আমরা এত কিছু হয়েছে, মাড়ি ভাঙ্গে ড্রেনটা জাম হয়ে গেছে। এই ড্রেনটা জাম হয়ে যাওয়ার ফলে জলটা কাটতে আসে না। এদিক থেকে আপনার লাশঘর আর এদিক দিয়ে হচ্ছে আপনার ওই বিএসএফ ক্যাম্প। এই পুরো জলটা আপনার এই ড্রেনটা দিয়ে আইয়ে, তাহলে এই ড্রেনটা যেমন যাতে জাম হয়ে গেছে তাহলে এই জলটা যাইব কই? এই জলটা আটকাইয়া এই যে বাড়িঘরটি তারা কি অবস্থা, বাড়িঘরের মধ্যে জল ঢুকতে আছে, রাস্তার জল ঢুকতে আছে, মানে এটা ভীতি কিচ্ছু অবস্থা। শুধু এটা তারা নেগলিজেন্সির কারণে। কত নম্বর ওয়ার্ড এটা হচ্ছে আপনার 12 নম্বর ওয়ার্ড। কেমন এটা শুধু তারা নেগলিজেন্সি, তারা জানেনি এখানে জল ওঠে বৃষ্টি আইলে? হ্যাঁ জানতো না। আমি তো কদিন আগে আইসির আমি দেখা দিছি যে কে আইছিল ভাইস চেয়ারম্যান আসছিল। আইসির আমি কইছি যে তারা এই জায়গাটা আমরা টিলার জলটা পুরাটা আইছে যে ড্রেনটা হচ্ছে তারা সিফা আর তারা বাড়িটা হচ্ছে একটু না জল ঢুকে যায় তারা বাড়িতে। কইছি এই জায়গাটা একটু 3-4টা রোদা উড়িয়ে দিয়া ড্রেনটা যাতে একটু সংস্কার করে দেয়। সামান্য ড্রেনটা সংস্কার করলে তারাই ভুক্তভোগিতা পাচ্ছে। ভুক্তভোগীটা তারা হয় না, তারা এত কষ্টটা হয় না। কিন্তু বিষয়টা হয়েছে আমরা প্রার্থী একজন যে কোনো দলের প্রার্থী আমরা পাশ করাই আমরা জনগণের স্বার্থে, তারা প্রতিশ্রুতি দেয় জনগণের স্বার্থে, কিন্তু আসলে বাস্তবে দেখা যায় তারা কমিশনারও হয় না, চেয়ারম্যানও হয় না। বুঝছেন, আমরা এদিকে ড্রেন ফ্রেন আশেপাশে কি লোকে কিভাবে থাকে আমরা এটা জানি। চেয়ারম্যানও দেখে না, কমিশনারও দেখে না। এটা এই কি কারণে জল জমাটটা সৃষ্টি হইতেছে? ড্রেন ফ্রেন আমরা এলাকার মধ্যে বহুত কিছুদিন আগে এইটান দিছে সড়ক অবরোধ। হ্যাঁ, সড়ক অবরোধ ড্রেন ফ্রেনের লেগে। তো আজকে এই গত 4-5 বছর নগর পঞ্চায়েত কোনো কাজ করছে? হ্যাঁ, না কোনো এটা কাজ করে না। জনগণের কোনো মানে তাদের কোনো দোষ আছে কিনা যে মাটি ভরাটের ক্ষেত্রে গিয়ে? না, মাটি ভরাটের কোনো এইটা নাই। ড্রেন ফ্রেন ক্লিয়ারটা হইলে